আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, পবিত্র কুরআনুল কারীমের পবিত্র আয়াতের মাধ্যমে শরীর বন্ধ, বাড়ি বন্ধ, জাদু টোনা, বান সেহের, বেলাক ম্যাজিক, এক কথায় জিন ও ইনসানের সকল প্রকার অনিষ্টতা থেকে বাঁচার জন্যে ৩৩ আয়াতের আমল যুগ যুগ ধরে মুসলিম উম্মার কাছে সমাদৃত। বন্ধুরা আমার, এই কথা শুধু আমার মুখের কথা নয়। আপনি যদি গুগলে অথবা ইউটিউবে ৩৩ আয়াতের ফজিলত লিখে সার্চ দেন, আপনি অগণিত অসংখ্য ভিডিও এবং আর্টিকেল পেয়ে যাবেন, যেখানে পবিত্র কুরআনুল কারীম থেকে ৩৩টি আয়াত উল্লেখ করে এর ফজিলত সম্পর্কে বিস্ময়কর অনেক ঘটনাবলী উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা আমার, আপনারা আমার হাতে যে কিতাবখানা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম সহিহ দরবার, সারসিনা দরবার শরীফ থেকে প্রকাশিত ওজিফায়ে সালিহিন। এই কিতাবের মধ্যেও ৩৩ আয়াত নিয়ে অত্যন্ত চমৎকার দুটো ফজিলত এবং কয়েকটি ঘটনা বর্ণনা করা হয়েছে। বন্ধুরা আমার, ইতিমধ্যেই আমি ৩৩ আয়াত নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার প্রথম চ্যানেল সাইফুল টিভির মধ্যে। সেখানে আমি বাংলাদেশের আরেকটা অন্যতম সহিহ দরবার ঝালকাঠি নেসারাবাদ দরবার শরীফ থেকে প্রকাশিত দোজাহানের সম্বল কিতাব, যে কিতাবের রচয়িতা বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম আলেমে দিন, হাদিয়ে জামান, মুজাদ্দিদে মিল্লাত হজরত মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী কায়েস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই। তো বন্ধুরা আমার, হজরত কায়েস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইও এই ৩৩ আয়াত পড়ার জন্যে আমাদেরকে খুব রকম উৎসাহিত করতেন। তিনি তার দোজাহানের সম্বল কিতাবের মধ্যেও এই ৩৩ আয়াত নিয়ে অত্যন্ত সুন্দর কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। তো বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের অনুরোধে এই সাইফুল টিভি 2 আমার দ্বিতীয় চ্যানেলে ৩৩ আয়াত আপলোড করতে যাচ্ছি। আমার অনেক ভাই বন্ধুরা ৩৩ আয়াত ধীরে ধীরে তেলাওয়াত করে আমাকে শোনাতে বলেছিলেন এবং সেই সাথে পবিত্র কুরআনুল কারীম থেকে ৩৩ আয়াতের অর্থ এখানে তুলে ধরতে বলেছিলেন। তো বন্ধুরা আমার, আমি শুধু সংক্ষেপে একটা কথাই বলবো। ৩৩ আয়াত সম্পর্কে বুজুর্গানে দিন সাক্ষী দিয়েছেন, এটা এমন এক আয়াত যেটা পড়ে যদি কেউ রাত্রিবেলাতে শুয়ে যায়, ওই বাড়ি চুরি ডাকাতি থেকে শুধু রক্ষা পায় না, সকল ধরনের অনিষ্টতা থেকে রক্ষা পায়। ৩৩ আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা নিয়ম করে পড়ে তার গা ঝেড়ে নেয়, তাহলে ওই শরীরের উপরে কোনো ধরনের জাদু টোনা, বান সেহের, বেলাক ম্যাজিক আসর করতে পারে না, কাজ করতে পারে না। ৩৩ আয়াত যে ব্যক্তি পাঠ করে সেই শুধু নিরাপদে থাকে না, তার আত্মীয় স্বজন, তার পাড়া পড়শি সহ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই ৩৩ আয়াতের বরকতে রক্ষা করে থাকেন। তো বন্ধুরা আমার, এরকম অনেক ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে পাবেন। আমি শুধু এই আমার জীবনের একটা ছোট্ট ঘটনা, এই কয়েকদিন আগের ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। বন্ধুরা আমার, আপনারা যারা আমার প্রথম চ্যানেল সাইফুল টিভির সাবস্ক্রাইবার রয়েছেন, তারা অনেকেই জেনে গেছেন যে ২৭শে জুলাই ২০২০ সোমবারে আমার বাসা ডাকাতি হয়েছিল। কিন্তু সেখানে একটা কথা আপনারা সবাই জেনেছেন যে আমার বাসা অনেকগুলো লকার ভাঙ্গা হয়েছে, অনেকগুলো কক্ষ ভাঙ্গা হয়েছে, কিন্তু সেই ডাকাত দল পরাস্ত হয়ে বাড়ি থেকে বিদায় নিয়েছিল। শুধু আমাদের ১-২ মানুষের মোকাবেলা করেও কিন্তু তারা দাঁড়াতে পারেনি। তো বন্ধুরা আমার, অনেকেই অনেক রকমের মন্তব্য আপনারা করে থাকবেন। আমি আরও একটা ভিডিওর মধ্যে বলেছিলাম, এটি আমারও কোনো কারামত নয়, আমার আব্বারও কোনো কারামত নয়, এটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের ৩৩ আয়াত এবং আয়াতুল কুরসির আমলের ফজিলত। বন্ধুরা আমার, আমি সেখানে বলেছিলাম আমাদের ফ্যামিলির কেউ না কেউ নিয়মিতভাবে ৩৩ আয়াতের আমলটি করে থাকেন। সবাই কম বেশি প্রতিদিন শোয়ার আগে আয়াতুল কুরসির আমলটা করে তারপর শুতে যান। তো বন্ধুরা আমার, আমি বলেছিলাম যে এই যে এত বড় ডাকাত দল বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও টাকাও নিতে পারলো না, স্বর্ণ গহনাও নিতে পারলো না, মাত্র 2 মানুষের সামনে তারা পরাস্ত হয়ে চলে গেল। এর মূল কারণ এই পবিত্র কুরআনুল কারীমের বর্ণিত ৩৩ আয়াত এবং আয়াতুল কুরসির ফজিলত। তো বন্ধুরা আমার, এই ঘটনার পর আমি নিজেও বিস্মিত হয়ে গেছি। আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে যখন এই ঘটনা আমার মনে আসে যে এতগুলো মানুষ
আমাদের সামনে পেরে উঠলো না। কি কারণে? আসলে কিছুই আমাদের ছিল না, অস্ত্র ছিল না, বন্দুক ছিল না, একটা আমল ছিল 33 আয়াত এবং আয়াতুল কুরসি। তো বন্ধুরা আমার, সেজন্যে আমি শত প্রণোদিত হয়ে আবারও আপনাদের সামনে 33 আয়াত তেলাওয়াত করব। আপনারা এই 33 আয়াত ধীরে ধীরে আমার তেলাওয়াতটুকু শোনার চেষ্টা করবেন। যারা পারেন তেলাওয়াতটা সম্পূর্ণরূপে মুখস্থ করার চেষ্টা করবেন, যারা সেটা না পারেন আপনারা 33 আয়াতটা শোনার চেষ্টা করবেন। এই 33 আয়াত যদি আপনি নিয়ম করে শুনতেও পারেন, আপনার দেহটা বন্ধ থাকবে, আপনার বাড়িটা বন্ধ থাকবে, আপনার সকল প্রকার অনিষ্টতা থেকে আপনার সন্তান সন্ততি, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনার ঘর, আপনার বাড়ি নিরাপদ থাকবে। তো বন্ধুরা আমার, এই 33 আয়াত থেকে জাদু টোনা বান সেহের কাটার কয়েকটা নিয়ম রয়েছে। আমি এই 33 আয়াত তেলাওয়াতের পরে সর্বশেষে আমি সেই নিয়মগুলো শিখিয়ে দিব, যে পদ্ধতিতে আপনি 33 আয়াতের আমলটা করলে ইনশাআল্লাহ আপনার পেটে কোনো তাবিজ থাকলে সেটি নষ্ট হয়ে যাবে, আপনার বাড়িতে কোনো তাবিজ তোমার জিন চালান অথবা কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিকের ক্ষতি অনিষ্টতা থাকলে সেটি নষ্ট হয়ে যাবে। এক কথায় 33 আয়াতের এমন কিছু ফজিলত, এমন কিছু আমল আমি আপনাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এর মাধ্যমে সকল প্রকারের অনিষ্টতা থেকে আপনি নিজে এবং আপনার সন্তান সন্ততি, আপনার বাড়িঘর, আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি হেফাজত করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে। তো বন্ধুরা আমার, এখন আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে 33 আয়াত তুলে ধরব। বন্ধুরা আমার, 33 আয়াত তেলাওয়াতের শুরুতেই একটা ভুল আপনাদের ভাঙিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, অনেকেই 33 আয়াত গণনা করে বলে থাকেন যে স্যার, এখানে আপনি যা তেলাওয়াত করেছেন তাতে 33 আয়াত হয়নি, হয়ে গেছে 38 আয়াত। বন্ধুরা আমার, এই প্রশ্নটি আমারও ছিল। মূলত এর অ্যান্সার হচ্ছে, আমাদের দেশের কোরআন শরীফ এবং অ্যারাবিয়ান কান্ট্রির কোরআন শরীফের মধ্যে আয়াতের গণনা পদ্ধতির মধ্যে কিছুটা মত ভিন্নতা রয়েছে। যে আয়াতগুলোকে আমরা দুটো আয়াত বলি, সেই আয়াতগুলোকেই কোনো কোনো কান্ট্রির কোরআন শরীফের মধ্যে এক আয়াত হিসেবে উল্লেখ করা আছে। সেই কারণে আমাদের দেশের কোরআন শরীফ থেকে যদি আপনি গণনা করেন তাহলে 33 আয়াত মূলত 38 আয়াত হিসাবে দেখা যায়। মূলত পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যেই 33 আয়াত এগুলোই রয়েছে, যেগুলো এখন আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবো। আর একটা কথা হচ্ছে, বিভিন্ন কিতাবের মধ্যে 33 আয়াতের মতো আর একটা আমল পাওয়া যায়, সেটা হচ্ছে মনজিল। কিন্তু এই মনজিলে বর্ণিত আয়াত এবং 33 আয়াতে বর্ণিত আয়াতের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। মনজিল আর 33 আয়াত এক নয়। বন্ধুরা আমার, যত কিতাবের মধ্যে 33 আয়াতের আমলটি উল্লেখ করা আছে, সব কিতাবের মধ্যেই একটা আমল বলা হয়েছে যে 33 আয়াতের শুরুতে সূরাতুল ফাতিহা এবং 33 আয়াতের শেষে 4 কুল অর্থাৎ সূরা কাফিরুন, সূরা কুল হুয়াল্লাহ, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতে হয়। তো বন্ধুরা আমার, 33 আয়াতের শুরুতেই আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। বন্ধুরা আমার, এ পর্যায়ে আমরা তেলাওয়াত করব সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এই পর্যায়ে আমাদের তেলাওয়াত করতে হবে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত থেকে 257 নম্বর আয়াত পর্যন্ত। মূলত এই আয়াতের মধ্যেই রয়েছে আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এই পর্যায়ে আমাদের তেলাওয়াত করতে হবে সূরাতুল বাকারার 284 নম্বর আয়াত থেকে 286 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এই পর্যায়ে আপনাদের সামনে তেলাওয়াত করতে হবে সূরাতুল আরাফের 54, 55 এবং 56 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এই পর্যায়ে আমাদের তেলাওয়াত করতে হবে সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত। এই সূরাটিকে কোনো কোনো কুরআন শরীফের মধ্যে সূরাতুল ইসরা নামেও উল্লেখ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল উদউল্লাহা আও উদউর রহমান أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এই পর্যায়ে আমাদের তেলাওয়াত করতে হবে সূরাতুস সাফফাতের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত।
بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এই পর্যায়ে আমাদের তেলাওয়াত করতে হবে সূরা আর রহমানের 33 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এই পর্যায়ে আমাদের তেলাওয়াত করতে হবে সূরা হাশরের শেষ 4 আয়াত অর্থাৎ 21 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون
هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এই পর্যায়ে আমাদের তেলাওয়াত করতে হবে সূরা জিনের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا। তো বন্ধুরা আমার আমরা 33 আয়াত তেলাওয়াত শেষ করলাম। এই পর্যায়ে আমাদেরকে 4 কুল পড়ে নিতে হবে, অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। তো বন্ধুরা আমার এই 33 আয়াত বিভিন্ন রকমের সমস্যার জন্য বিভিন্ন নিয়ম ফলো করে ব্যবহার করতে হয়। যেমন জাদু টোনা বান সেহের যে কোনো প্রকারের জিন পরীর আছর, এক কথায় সকল প্রকারের অনিষ্টতা থেকে বাঁচার জন্যে সকাল ও সন্ধ্যায় একবার করে পড়তে হয়। অর্থাৎ প্রতিদিন ফজরের নামাজের পরে একবার এবং মাগরিবের নামাজের পরে একবার পড়ে দু হাতের তালুতে ফুঁক দিয়ে সেই হাতের তালু সমস্ত শরীরে মাসাহ করতে হয়, অর্থাৎ দু হাত দিয়ে সমস্ত শরীর ঝেড়ে নিতে হয়। এই কাজটি যে অভ্যাসে পরিণত করতে পারে সে সকল প্রকারের জিন ও ইনসানের অনিষ্টতা থেকে হেফাজতে থাকে। কোনো কঠিন জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত রোগীর আরোগ্যের জন্যে এই 33 আয়াত কয়েকটা নিয়মে আমল করতে হয়। এক নম্বর হচ্ছে সকাল দুপুর ও রাত্রিতে এই 33 আয়াত পড়ে তার শরীর ঝেড়ে দিতে হয়। 2 নম্বর হচ্ছে সকাল দুপুর ও রাত্রিতে এই 33 আয়াত দিয়ে পানি পড়ে সেই পানি রোগীকে খাওয়াতে হয়। 3 নম্বর হচ্ছে এই 33 আয়াত কমপক্ষে প্রতিদিন একবার পানিতে ফুঁক দিয়ে সেই পানি দিয়ে রোগীকে গোসল করাতে হয়। 4 নম্বরে হচ্ছে এই 33 আয়াত খাঁটি সরিষার তেল অথবা যে কোনো তেলের মধ্যে পড়ে ফু দিয়ে সেই তেল রোগীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরে মালিশ করে দিতে হয়। 5 নম্বর হচ্ছে এই রোগী যে ঘরে বসবাস করে 33 আয়াত পড়ে পানিতে ফুঁক দিয়ে সেই পানি সেই ঘরে ছিটিয়ে দিতে হয়। 6 নম্বর হচ্ছে এই 33 আয়াত লবণে পড়ে ফুঁক দিয়ে সেই লবণ এই রোগীকে খাইয়ে দিতে হয়। এছাড়াও 33 আয়াত পড়ে পানিতে ফুঁক দিয়ে এবং লবণে ফুঁক দিয়ে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকাল দুপুর রাত্রিতে 3 বার করে খায়, ওই ব্যক্তির পেটের মধ্যেও যদি কোনো প্রকারের তাবিজ তুমার থেকে থাকে অথবা কোনো খাদ্যের সাথে ওই ব্যক্তিকে যদি কেউ তাবিজ তুমার খাইয়ে সেই তাবিজ তুমার রক্তের সাথে মিশিয়েও দিয়ে থাকে, তাহলে 33 আয়াতের বরকতে সেই তাবিজ এবং রক্তের সাথে মিশে যাওয়ার যে কোনো প্রকারের ক্ষতি লোসখান নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আমার আশা করি বিভিন্ন সমস্যার জন্য 33 আয়াত কোন কোন পদ্ধতি অবলম্বন করে ব্যবহার করবেন সেই বিষয়টি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।